দেখো, আজ কিছু টেন্সের রুলস আর তার সাথে উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাবো। তাহলে তোমাদের টেন্সটা কিন্তু অনেকটাই সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফার্স্টেই আছে সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড ফর ডেইলি হ্যাবিটস অফ ফ্যাক্টস। যেই ডেইলি কাজগুলো হয় সেগুলোর জন্য কিন্তু সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে। যেমন শি গোজ টু স্কুল এভরিডে, যে কাজটা রোজ দিন হয় সেটার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ইউজড ফর দ্য অ্যাকশনস হ্যাপনিং নাও, যেই কাজগুলো এখন হচ্ছে চলছে সেগুলোর জন্য সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যেমন হি ইজ ইটিং লাঞ্চ, যেমন কিনা সে এখন লাঞ্চ খাচ্ছে। আচ্ছা, তারপরে প্রেজেন্ট পারফেক্ট শোজ কমপ্লিটেড অ্যাকশনস উইথ প্রেজেন্ট রেলেভেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কি করবে, যে কাজগুলো হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, বাট সেগুলোর এখন পর্যন্ত কিন্তু একটা রেশ চলছে, সেটাকে কিন্তু আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আচ্ছা, তারপর আছে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শোজ অ্যাকশনস স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং নাও, যে কাজগুলো আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। যেমন শি হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা হয়ে গেছে সে পড়ে যাচ্ছে। তো সেগুলোকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টটা একদম ক্লিয়ার হয়ে গেল। এবার আসি সিম্পল পাস্টে। সিম্পল পাস্ট ইজ ইউজড ফর কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট। পাস্টে যে কাজগুলো হয়ে গেছে অলরেডি সেটা হলো সিম্পল পাস্ট। যেমন দে ভিজিটেড প্যারিস লাস্ট সামার, লাস্ট সামারে ওরা প্যারিস ভিজিট করেছিল। যে পাস্ট কন্টিনিউয়াস শোজ অ্যান অ্যাকশন হ্যাপনিং অ্যাট আ স্পেসিফিক মুমেন্ট ইন দ্য পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস বোঝায় যে কাজগুলো নাকি এক সময় হচ্ছিল। ঠিক আছে, আই ওয়াজ রিডিং হোয়েন শি কল্ড, যখন সে কল করছিল তখন আমি কথা পড়ছিলাম। ঠিক আছে, পড়ছিলাম। ঠিক আছে, এবার পরেরটা আসি প্রেজেন্ট পারফেক্ট শোজ অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। প্রেজেন্ট পারফেক্ট কখন হবে, যখন একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ হবে। যেমন হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভ, আমি আসার আগেই সে চলে গেছে। তাহলে সে চলে যাওয়াটা আগে হয়ে গেছে, তারপর আমি এসেছি। এবার দুটো কাজ যখন এরকম থাকবে তখন সেটাকে সেটাকে পাস্ট পারফেক্ট দিয়ে অ্যাডজাস্ট করা হয়। আচ্ছা, তারপর আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শোজ ডিউরেশন বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি দেখায়, একটা ডিউরেশন দেখায় যেটা পাস্টের সাথে লিঙ্কড। শি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 ইয়ার্স, ওইখানটায় 5 বছর ধরে কাজ করছে। যখনই একটা টাইম বাউন্ডেশন থাকবে তখন বুঝবে ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর সেটা কিন্তু অবশ্যই এরকম হবে যে এখনো চলে যাচ্ছে, এখনো কিন্তু করে যাচ্ছে। আচ্ছা, সিম্পল ফিউচার কি হয়, সিম্পল ফিউচার হলো যে প্ল্যান্ড অর স্পন্টানিয়াস ফিউচার অ্যাকশন, যেটা কাজটা অবশ্যই হবে সেইটাকে নিয়ে এখানটায় বলা হচ্ছে। যেমন কিনা তুমি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। কলটা কিন্তু করবো অবশ্যই, তার জন্যই কিন্তু এখানটা উইল বসেছে, এটাই সিম্পল ফিউচার। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস শোজ অ্যান অ্যাকশন ইন প্রোগ্রেস অ্যাজ আ ফিউচার টাইম। ফিউচার কন্টিনিউয়াস কি বোঝাবে, যে একটা কাজ যেটা হবে, হতে যাবে। দিস টাইম টুমরো আই উইল বি ফ্লাইং টু লন্ডন, কালকে এই সময় আমি লন্ডনে ফ্লাই করতে থাকবো। ওকে, এবার রয়েছে ফিউচার পারফেক্ট দ্যাট শোজ আ কমপ্লিটেড অ্যাকশন বিফোর আ সার্টেন ফিউচার পয়েন্ট, যেটা অলরেডি কাজটা ধরো হতে থাকবে বা হয়ে গেছে। আর সেটা কি আছে, যে একটা ফিউচার পয়েন্ট অবশ্যই থাকবে। যেমন বাই নেক্সট উইক আই উইল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, পরের সপ্তাহের মধ্যে আমি এই কাজটাকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, করে ফেলবো পরের সপ্তাহের মধ্যে, একটা সার্টেন ফিউচার পয়েন্টকে বোঝানো আছে, সেটাই হলো ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে কি বলছে, শোজ ডিউরেশন বিফোর আ ফিউচার টাইম, একটা ডিউরেশন বোঝাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন বাই জুলাই শি উইল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স, জুলাই যখন আসবে তার এখানে 10 বছর পূর্ণ হয়ে গিয়ে থাকবে। ওকে, তো এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর আসি দেখো আর একটা জিনিস, যে ইউজ সিম্পল প্রেজেন্ট ফর ইভেন্টস বেসড অন ফিক্সড শিডিউল, যে কাজগুলো প্রত্যেকদিন একই সময় হয় সেগুলোকে সিম্পল প্রেজেন্ট দিয়ে বোঝাবে। যেমন দ্য ট্রেন অ্যারাইভস এট 6 p.m। তারপর আছে ইউজ গোয়িং টু টু প্ল্যান দ্য ফিউচার অ্যাকশনস। গোয়িং টু বলতে সবসময় হ্যাপেন, যে কাজটা হবে। উই আর গোয়িং টু স্টার্ট দ্য মিটিং অ্যাট 3, আমরা 3টের সময় মিটিংটা শুরু করব। আচ্ছা, তারপর ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর ডেফিনিট ফিউচার অ্যারেঞ্জমেন্ট, যে কাজগুলো তুমি অবশ্যই করবে কিছুক্ষণ পরে, সেটা কিন্তু তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বোঝাতে পারো। যেমন আই অ্যাম মিটিং জন অ্যাট 5, আমি জনকে মিট করছি 5টার সময়, করছি তার মানে একদম অবশ্যই করবে কাজটা। ইউজ সিম্পল পাস্ট উইথ স্পেসিফিক টাইম এক্সপ্রেশনস। আচ্ছা, সিম্পল পাস্ট স্পেসিফিক টাইম অফ এক্সপ্রেশন, যেগুলো এক্সপ্রেশন তুমি মনে করো আগে হয়ে গেছে। হি গ্র্যাজুয়েটেড ইন 2010, গ্র্যাজুয়েট সে করে করে নিয়েছে 2010-এ। ঠিক আছে, এটা হলো সিম্পল পাস্টে। আচ্ছা, ডু নট ইউজ প্রেজেন্ট পারফেক্ট উইথ স্পেসিফিক পাস্ট টাইম, যখনই টাইম থাকবে সেটার সাথে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে না। যেমন আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছি না, এখানটায় কিন্তু অবশ্যই লিখবে আই স হিম ইয়েস্টারডে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে, যেমন ইউজ হ্যাজ অর হ্যাভ বিন ইন প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন দে হ্যাভ বিন ওয়ার্কিং অল মর্নিং, সকাল থেকে তারা সবাই কাজ করে যাচ্ছে। তাহলে হ্যাজ বা হ্যাভ বিন বসবে কিন্তু ওখানে। ইউজ হ্যাড বিন ইন দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যখন পাস্ট পারফেক্ট হবে তখন অবশ্যই হ্যাড বিন বসবে। হি হ্যাড বিন স্লিপিং ফর আওয়ার্স, সে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েই চলেছিল। ইউজ উইল হ্যাভ বিন ইন দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখন কি বসাবে? উইল হ্যাভ বিন। তাহলে আমরা কি বুঝলাম যে বিনটা কিন্তু কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়ম অবশ্যই, হ্যাঁ? রুল নাম্বার 21 কি বলছে? ডু নট ইউজ সিন্স উইথ ডিউরেশনস, যখনই ডিউরেশন টাইম থাকবে তখন কিন্তু সিন্স ইউজ করবে না। যেমন আই হ্যাভ নোন হার সিন্স 5 ইয়ার্স, 5 বছর ধরে তাকে চিনি। এখানে কিন্তু সিন্স ইউজ হবে না। সিন্স কোথায় ইউজ হবে? যখন আমি বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা, ইউজ ফর ডিউরেশন, যখন ডিউরেশন থাকবে তখন ফর বসবে। যেমন আই লিভড হিয়ার ফর 10 ইয়ার্স, আমি 10 বছর থেকে এখানে থাকছি। ইউজ সিন্স ফর স্পেসিফিক স্টার্টিং পয়েন্ট, যেখানটায় স্টার্টিং পয়েন্ট আছে। শি হ্যাজ ওয়ার্কড হিয়ার সিন্স 2012, 2012 থেকে সে এখানটায় কাজ করছে। যখনই স্টার্টিং পয়েন্টটা ঠিকঠাক করে বোঝাবে তখন তুমি সিন্স ইউজ করবে, তার আগে কিন্তু করবে না। আদারওয়াইজ তুমি ফর ইউজ করবে। আচ্ছা, ইউজ হেল্পিং ভার্ব ইন কন্টিনিউয়াস টেন্সেস, যখনই কন্টিনিউয়াস টেন্স হবে তখন হেল্পিং ভার্ব হবে। হেল্পিং ভার্ব কোনগুলো? am, is, are, was, were, এগুলো হলো হেল্পিং ভার্ব। আচ্ছা, ইন নেগেটিভ প্রেজেন্ট সিম্পল, যখন নেগেটিভ টেন্স বোঝাবে প্রেজেন্ট সিম্পলেরই, তখন কি করবে? ডু বা ডাজ এর সাথে নট বোঝাবে, তার সাথে বেস ভার্ব। যেমন শি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। ইন কোশ্চেনস, কোশ্চেন যখন তৈরি করবে ইনভার্ট সাবজেক্ট এন্ড অক্সিলারি ভার্ব, তখন কি করবে? অক্সিলারি ভার্বটা কিন্তু সাবজেক্টকে ইনভার্ট করবে। যেমন ডিড ইউ সি দ্য মুভি, তুমি কি মুভিটা দেখেছিলে? ডিড এর সাথে ইউ আসছে। ওকে, ডু নট ইউজ কন্টিনিউয়াস টেন্সেস উইথ স্ট্যাটিক ভার্বস, তুমি কখনো স্ট্যাটিক ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করবে না। যেমন আই অ্যাম নোয়িং হিম, আমি তাকে জানছি, এরকম হয় না। তাহলে আই অ্যাম লাভিং হিম, এটাও হয় না, আমরা কিন্তু এটা ভুল বলি। যাই হোক, জানা গেল। আচ্ছা, ইউজ ওয়াজ ওয়্যার ফর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস যখন হবে তখন অবশ্যই ওয়াজ ওয়্যার ইউজ করবে, যেটা আমি একটু আগে বললাম যে সবসময় কি ইউজ করতে হবে? যে হেল্পিং ভার্ব গুলো। তাহলে এখানেও তাই, উই ওয়্যার ওয়াচিং টিভি অ্যাট 8 PM, আমরা 8টার সময় টিভি দেখছিলাম। ইউজ উইল বি ফর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার যখন কন্টিনিউয়াস হবে তখন কিন্তু উইল এর সাথে বিও বসবে। তাহলে শি উইল বি ওয়েটিং ওয়েন ইউ অ্যারাইভ, যখন তুমি আসছো তখন ও কি করছিল? টিভি দেখছিল। পাস্ট পারফেক্ট অফেন পেয়ার্স উইথ সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট কে দেখবে বেশিরভাগ সময়ই পেয়ার করে কার সাথে? সিম্পল পাস্টের সাথে। যেমন হি হ্যাড বিন হি হ্যাড ইটেন বিফোর শি অ্যারাইভড, এবং সিম্পল পাস্টের সাথে এটা কিন্তু দেখো লাস্টেরটা যেটা রয়েছে শি অ্যারাইভড, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স। আর প্রথমেটা কি রয়েছে? হি হ্যাড ইটেন, সে খেয়ে নিয়েছিল, সে খেয়ে নিয়েছিল যখন সে এসেছিল। আচ্ছা, তাহলে এরকম করে কিন্তু পেয়ার করে নেয়, যখন পাস্ট পারফেক্ট থাকে তখন বেশিরভাগই দেখা যায় যে সিম্পল পাস্টকেও পেয়ার করে নিয়ে চলে। ওকে, নাম্বার 31 কি বলছে? ইউজ ডিড প্লাস বেস ভার্ব ইন সিম্পল পাস্ট কোয়েশ্চেন, যখন সিম্পল পাস্টে কোয়েশ্চেন তৈরি করবে তখন ডিডটাকে বেস ভার্বের সাথে ইউজ করবে। যেমন ডিড ইউ কল হার ইয়েস্টারডে, তুমি কি তাকে কল করেছিলে গত? ইউজ প্রেজেন্ট সিম্পল ফর ইউনিভার্সাল ট্রুথস, যখন ইউনিভার্সাল ট্রুথ হবে, যেমন সান সেটস ইন দ্য ইস্ট, তখন কিন্তু অবশ্যই প্রেজেন্ট সিম্পল ইউজ করবে। ইউজ পাস্ট কন্টিনিউয়াস ফর ইন্টারাপ্টেড অ্যাকশন, যে কাজগুলোতে একটু বাধা পড়েছে সেগুলোতে পাস্ট কন্টিনিউয়াস করবে। আই ওয়াজ স্লিপিং হোয়েন দ্য ফোন র‍্যাং, যখন ফোনটা বাজলো তখন আমি ঘুমোচ্ছিলাম। তো কাজটা ইন্টারাপ্ট হয়েছে, তার জন্য ওখানটায় পাস্ট কন্টিনিউয়াস ইউজ করবে। ইউজ প্রেজেন্ট পারফেক্ট ফর লাইফ এক্সপেরিয়েন্সেস, যেই এক্সপেরিয়েন্স গুলো লাইফে ঘটেছে সেগুলোর জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে। যেমন আই হ্যাভ ভিজিটেড জাপান সেভারাল টাইমস, আমি জাপান অনেকবার গিয়েছি। ফিউচার উইথ গোয়িং টু শোজ ইনটেনশন, যখন তুমি গোয়িং টু থাকবে তখন তোমার ইনটেনশন বোঝাবে যে আমি এই কাজটা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ জব, আমি একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি। ইউজ উইল ফর স্পন্টেনিয়াস ডিসিশনস, যখন তুমি কোনো লাগাতার কোনো কাজ করতে যাচ্ছ তখন অবশ্যই উইল করবে। যেমন আই উইল হেল্প ইউ উইথ দ্যাট, আমি ওই কাজটা তোমাকে হেল্প করব। তাহলে এটা বোঝাচ্ছে যে অবশ্যই তুমি করবে। ইউজ হ্যাজ অর হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ইন প্রেজেন্ট পারফেক্ট, যখনই প্রেজেন্ট পারফেক্ট হবে তখনই হ্যাজ হ্যাভ বসবে, তার সাথে কিন্তু ভি থ্রি বসবে বা পাস্ট পার্টিসিপল বসবে। যেমন হি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ইউজ হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ইন পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাজ হ্যাভ এর জায়গাটাই হ্যাড হবে, তার সাথে ভি থ্রি বসবে বা পাস্ট পার্টিসিপল বসবে। দে হ্যাড লেফট বিফোর উই অ্যারাইভ, ওরা আমাদের ছেড়ে চলে গেছিল যখন আমরা পৌঁছেছি। ইউজ টাইম এক্সপ্রেশনস উইথ টেন্সেস কেয়ারফুলি, টাইম এক্সপ্রেশন গুলো টেন্সের সাথে অবশ্যই ঠিকঠাক ভাবে বসানো উচিত। যেমন লাস্ট ইয়ারে ভিজিটেড লন্ডন, লাস্ট ইয়ারে আমি লন্ডন ভিজিট করেছিলাম, এটা কি টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। ইউজ উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ইন ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে কি হবে? উইল তো থাকবেই, তার সাথে হ্যাভ বসবে, তার সাথে পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স বাই মে, মে আসবে যখন তখন সেই কাজটা কমপ্লিট করে ফেলবে। রুল 41 কি বলছে? ইউজ সিম্পল প্রেজেন্ট ফর ইনস্ট্রাকশন, যখনই তুমি ইনস্ট্রাকশন দেবে তখন সিম্পল প্রেজেন্ট টেন্স করবে। যেমন ইউ টার্ন লেফট এট দ্য কর্নার, তুমি ওখানটায় গিয়ে লেফটে টার্ন করে দাঁড়াও।
ডু নট ইউজ প্রেজেন্ট পারফেক্ট উইথ অ্যাগো। অ্যাগোর সাথে প্রেজেন্ট পারফেক্ট হয় না। আই হ্যাভ মেট হিম 2 ইয়ার্স অ্যাগো। ২ বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল। না, এখানে কিন্তু অবশ্যই সিম্পল পাস্ট ইউজ করবে। যেমন বলাই আছে নিচে, ইউজ সিম্পল পাস্ট উইথ অ্যাগো। আই মেট হিম 2 ইয়ার্স অ্যাগো। আমি তার সাথে ২ বছর আগে দেখা করেছিলাম। ইউজ will be প্লাস verb প্লাস আইএনজি ফর ফিউচার কন্টিনিউয়াস। যখনই ফিউচার কন্টিনিউয়াস হবে তখন will be তার সাথে আইএনজি বসবে। ওকে। ইউজ নট ফর অক্সিলারি ফর নেগেটিভ সেন্টেন্সেস। যখনই তুমি আ একটা নেগেটিভ সেন্টেন্স করবে তখন তার সাথে নট বসাবে। যেমন হি ইজ নট গোইং টুডে। সে আজ যাচ্ছে না। ইন প্রেজেন্ট পারফেক্ট রেজাল্ট ইজ মোর ইম্পোর্টেন্ট দ্যান টাইম। প্রেজেন্ট পারফেক্ট এর রেজাল্টটা বেশি ইম্পোর্টেন্ট টাইমের থেকে। আই হ্যাভ ব্রোকেন মাই লেগ। আমি আমার পাটাকে ভেঙে বসে আছি। ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর টেম্পোরারি অ্যাকশন। যেগুলো টেম্পোরারি অ্যাকশন হয়, যেগুলো পার্মানেন্ট নয়, সেগুলোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে। শি ইজ স্টেইং উইথ হার আন্ট। সেখানটায় ও থাকছে ওর আন্টের সাথে। ওকে। ইউজ পাস্ট পারফেক্ট ফর আর্লিয়ার অর অফ টু পাস্ট অ্যাকশন। দুটো অ্যাকশনের মধ্যে যখনই থাকবে, এটা কিন্তু আগেও বললাম যে দুটো অ্যাকশন যখন থাকবে তার জন্য মধ্যেখানে একটা কি করবে, পাস্ট পারফেক্ট একটু দিয়ে দেবে, ঢুকিয়ে দেবে। যেমন হি হ্যাড ফলেন asleep বিফোর ডিনার। ডিনারের আগেই ও ঘুমিয়ে পড়েছিল। দুটো অ্যাকশন হচ্ছে এখানটায়, ঘুমিয়ে পড়া আর ডিনার করা, দুটোর মধ্যে। তো তার জন্য এখানটায় পাস্ট পারফেক্টটাকে বসিয়ে দিতে হলো। ডু নট ইউজ টু পাস্ট পারফেক্টস ইন সিকোয়েন্স আননেসেসারিলি। দুটো পাস্ট পারফেক্টকে একসাথে বসানোর চেষ্টা করবে না। যেমন হি হ্যাড লেফট when I had arrived। না, এটা কিন্তু হয় না। হি হ্যাড লেফট when I arrived। ওই যে একটু আগে বললাম যে পাস্ট পারফেক্ট কি করে, সিম্পল পাস্টকে নিয়ে বসে। ওকে। ওরা দুজন, মনে করবে যে ওরা দুজন ভাই পাশাপাশি বসে। আচ্ছা, use present perfect to talk about recent events with visible results। এটার মানেটা হলো যে প্রেজেন্ট পারফেক্টে তুমি তখন ইউজ করবে যখন রিসেন্ট ইভেন্ট হয়েছে যেগুলো ভিজিবল সেগুলোর জন্য। যেমন হি হ্যাজ জাস্ট স্পিলড কফি অন হিজ শার্ট। সে জাস্ট ওর কফিটা তার শার্টের মধ্যে ফেললো। ঠিক আছে? যেটা দেখতে পেলে বা হলো, জাস্ট কিছুক্ষণ আগে হলো, এগুলো কাজকে কিন্তু সবসময় প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ইন্ডিকেট করবে। ওকে।